হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার হাতের একটা হিট রেসিপি নিয়ে চলে আসছি, গরুর কালা ভুনা। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো, হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো দিলাম। আর এখানে দিয়ে দেবো সব হচ্ছে গুঁড়া মশলা, এই যে ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো হচ্ছে এই যে কালা ভুনার মশলাটা। কালা ভুনার মশলাটা আমি অর্ধেক পরিমাণ দিলাম, বাকি অর্ধেক রেখে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো সস, দিয়ে দেবো হট চিলি সস, দিয়ে দেবো হচ্ছে ডার্ক সয়া সস, আর দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়েছে, এখন দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। চুলার জালটা অন করে দেব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ। চুলাটাকে অন করে দিচ্ছি। ঢাকনাটাকে লাগিয়ে এখন রান্নাটা করে নেব। দিয়ে দিলাম গরম পানি, কষিয়ে হয়ে গেছে ভালো করে, তেল উঠে আসছে, তখন আমি দিয়ে দিচ্ছি যে গরম পানি। এখন ঢাকনাটা লাগিয়ে দেবো, আবার সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করবো আর কি। এখানে দিয়ে দেবো কালা ভুনার মশলার প্যাকেটে যে আর একটা মশলা থাকে, ওইটা দিয়ে দেবো এখন। এই যে হয়ে গেছে কিন্তু রান্নাটা আমার। হিট একটা রেসিপি আমার হাতে, আর একটু ইয়ে হবে আর কি, তেল উঠে আসবে তখন নামিয়ে নেবো। যাই হোক, এখানে আপনারা চাইলে পেঁয়াজ, রসুন, তারপরে শুকনো মরিচ তেলের উপর দিয়ে দিতে পারেন। আমি দিব না, আজকে আমি এইভাবেই করবো, আর এটা আমি এইভাবেই করে খাই। আর কালা ভুনা সহজভাবেই করলাম, দেখতেই তো পারলেন কতটা সহজ। তো হয়ে গেছে আমার কালা ভুনাটা। চুলার জালটা এখন অফ করে দেব। শেষ রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।